ফকিন্নির বাচ্চার কত বড় সাহস ও হরন বাজায়। এই গ্লাস কল, গ্লাস কল। এই ফকিন্নির বাচ্চা, তুই যে ওইখানে বইসা হর্ন মারাইতেছ, গেটটা কি তোর বাপে খুলবে না ড্রাইভারের বাচ্চা? এদিকে এদিকে এদিকে। কয়টা বাজে? কয়টা বাজে? তুই যে সেই যে গেছো তার ফিরার নাম নাই। সমস্ত জামা কাপড় নিয়ে গেছো, একটা জামা কাপড়ের হাত নাই। আমি যে মিটিং এ যাবো তোর খবর নাই? খবর নাই তোর? স্যার আমি তো কাপড় চোপড় লন্ড্রিতে গেছি। লন্ড্রিতে যাই দেখি কি লন্ড্রিতে কারেন্ট নাই। আমি বলছি কারেন্ট মারেন্ট বুঝি না, আমাকে স্যার অন মিটিং এ যাবো, অক্ষণে যেমনি বড় সেটি সব আয়রন করে দে। তারপর যখন কারেন্ট আইছে, কারেন্ট আউনের পরে ওরা যখন কাপড় চোপড় দেখছে, এসব ফকিন্নি খয়রাতি ভিক্ষুকের কাপড় আমরা আয়রন করি না, তুই এখান থেকে যা। আমার তো তখন মেজাজটা গরম হয়ে গেছে, কি আমাকেও সারে ভিক্ষুক খয়রাতি ফকিন্নি কাপড় চোপড় পরে অসম্ভব। তখন কতক্ষণ মারলাম ওকে, মারার পরে ওই আমার কিছুই করে নাই। যাইয়া তিনজন লোক ডাক দিছে, ডাক দেয় না, ওই লোকজন এসে আবার আমারে মারছে, মাইরে আমারে বাইন্দা রাখছে। আমি যখন তোরে ফোন দিলাম তখন যে তুই ইয়া 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 মারালি, ইয়া ইয়া কিরে? আর 20 লাখ টাকা, এই 20 লাখ টাকার কথা যে কলি, তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন 20 লাখ টাকা দেখছে রে ফকিন্নির বাচ্চা? স্যার ওই যে আপনি যখন ফোন দিচ্ছেন না, তখন তোরা সামনে ওকে বুঝাই দেবো না যে আমাকে স্যার অনেক বড় লোক, অনেক কোটিপতি। তখন আমি ইংলিশে কথা শুরু করে দিলাম, ইয়া 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 20 লাখ 20 লাখ। তখন ওরা শুনে অবাক হয়ে গেছে, তোর স্যার এত বড় লোক, তোর 20 লাখ টাকা দিব? অবশ্যই, কোটিপতি, শত শত কোটি টাকার মালিক। তখন আমার ছেড়ে দিচ্ছে স্যার। এই কামটা ভালো করছ, ইজ্জত বাঁচাইছ, ইয়া মিয়া যাই কইছ। কিন্তু আমার মিটিংটা যে নস্বাত হয়ে গেল, কত লক্ষ টাকা লস হইব তুই জানো? আয়রন স্যার, একটা সেকেন্ড হ্যান্ড আয়রন আমি কিনে নিয়ে এসেছি স্যার। কেন? আর আমি বাড়িতে আয়রন করবো, আপনার সিরা কাপড় চোপড় যদি থাকে সেটা আমার দিবেন, সেটাও আয়রন করবো। এই যে ফকিন্নি কাপড় যা আছে সব আয়রন করবো আমি। চলেন আসেন। অসম্ভব, দাঁড়া। এই কাপড় চোপড় আর আমার গায়ে উঠবে না। সামান্য লন্ড্রিওয়ালা যেই কাপড় দেখে বলছে আমি ফকিন্নি কাপড় পরি, এই কাপড় আমার গায়ে তো দূরের কথা আলমারিতে উঠবে না। ফেলা, লাথি মেরে ফেলা, সব ফেলা। কি বলেন স্যার, এই তো কাপড় চোপড় তো ভালোই, খারাপ না স্যার। লাথিতে ফেলাই দেবো না কোন গরিব গরিব? আরে গরিব রেতে যাবো না, তা কর সর আমার চোখের সামনে থেকে গাড়ি ঘুরা। তাহলে স্যার আমি পরি। তুইও তো ফকিন্নি শ্রেণীর একজন, পর যাবো না, তা কর গাড়ি ঘুরা। এখন মার্কেটে গিয়ে নতুন ড্রেস কিনবো, তারপরে পরবো, তারপরে মিটিংয়ে যাবো। এই অবস্থায় মার্কেটে যাবেন, একটা কিছু কিনতে দেন। এই বলছি না, একটা টাচও করবো না, জামা কাপড় পরবো তো দূরের কথা, গাড়ি ছাড়তে। চল, জামা কাপড় আমি নাকি ফকিন্নি জামা কাপড় পরি? কিন্তু ফকিন্নি একটা লন্ডরিয়ালা নাকি আমার জামা কাপড়ে ফকিন্নি বলবে? তাড়াতাড়ি স্টার্ট দে। হ্যাঁ আমি করতে পারি। আরে পর নাইলে যাবো না, তা করে স্টার্ট দে তাড়াতাড়ি। স্যার আমার কোটটাই খুব মানাইছে। এই চুপ কর। স্যার ডাইনের মার্কেটে যাবো না বাইরের মার্কেটে যাবো? ডান দিকে যা, ডান দিকে যা। স্যার নামেন। ওরে গেট খুলছিস কে? লাগা। নামবো মানে কোথায় নামবো? আপনি না মার্কেট করবেন। এই অবস্থায় আমি তো মার্কেট করতে লিখে। তা কে করবো? তাই আলাম কে নেই। তুই যাবি, দাঁড়ায় থাক। এই ধর টাকা ধর। আসল তোর ভাবি জানে না এটা আমার পার্সোনাল টাকা। আর যে সমস্ত জামা কাপড় ওই যে ফকিন্নি জামা কাপড় কইছে না, ওইগুলো বাদে নতুন নতুন যে কোনো মডেল পাবি আমার মাপের সব কিনে নেবে। ঠিক আছে স্যার, তাহলে আপনি বসেন। এই ঠিক আছে ঠিক আছে, তুমি যাও তুমি যাও। স্যার আপনার ড্রাইভারকে বেয়াদ হোক স্যার, আর কারেন্ট এসে দুইজনে দিয়ে রাখবেন সব করছেন। স্যার এটা লাই দিয়ে না স্যার। যাও যাও যাও। তুই ওরে কিছু কইলি না কেন? স্যার বেদ যদি ওর আগে চলেন যে তাড়াতাড়ি যাই। স্যার আপনার কি থাপড় ধরে দিছে?